রহমানী গ্রন্থের মধ্যে বলেছেন, পীরের দরবারে যেতে হলে যত প্রকারে জাহেরি এলেম, সেই এলেমটাকে মাটিতে ধামাচাপা দিয়ে দাও, কবর দিয়ে দাও। এই ধামাচাপা দিয়ে তুমি শূন্য হাতে, রিক্ত হাতে তুমি গুরুর দরবারে যাও। গুরু তোমাকে যে শিক্ষা দিবে সেই শিক্ষাই তুমি গ্রহণ করো। তুমি অতীতে যা কিছু জেনেছো সেই শিক্ষার আর তোমার প্রয়োজন নাই। তাহলে গুরু ধরার প্রয়োজনীয়তা আছে কি নাই? তাই সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছে, হে দোস্ত মুহাম্মদ, তোমার হাতের উপর হাত রাখিয়া যায় আর বায়াত গ্রহণ করে ওই হাতটা তোমার হাত নয়, এটা আমার কুদরতি হাত, ওটা আমার নিজের কুদরতি হাত। তাই তো বললাম যে আমার আল্লাহ বলেছেন, কোন বান্দা যখন নফল ইবাদত করে ওই বান্দা নিজেই এক সময় আল্লাহ হয়ে যায়। এটা আমার কথা না, বুখারী শরীফ। তখন মুখ দ্বারা যা কিছু বলে, যে কিছু বলছে সেটাই আল্লাহ বলছে, সেটা মানুষ থাকে না। তাই মনসুর আল্লাহ যখন সেই জাতের পর্যায়ে পৌঁছলো তখন সে নিজে বলল, আনাল হক, আমি সেই। একটা মানুষ কখন এই কথা বলে? যখন সে আল্লাহতে লয় প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহতে বিলীন হয়ে গেছে, তখন একটা মানুষ আর মানুষ থাকে না, স্বয়ং জাত শক্তি হয়ে যায়। তখনই বলেছিল আনাল হক। আর একই কথা বলেছিল ফেরাউন, একই কথা বলেছিল নমরুদ, আমি আল্লাহ। এই কথা বলার কারণে সে আল্লাহর গজবে পড়ে গেল। কারণ কথা মুখে বললেই হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। তাই গুরু ধরতে হবে, গুরুর আদেশ নিষেধ পালন করতে হবে। এটাই হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ পাওয়ার একমাত্র পথ। তাছাড়া আমার আল্লাহ বলেছেন, আমি কখনো বিনা মেঘে কখনো আমি বৃষ্টি বরিশন করি না। করে নাকি? এখানে কি এমনি এমনি বৃষ্টি হবে না? এক খণ্ড মেঘের দরকার বাবাজি, খালি কি বৃষ্টি হওয়া সম্ভব? আল্লাহ বলেছেন, বৃষ্টি দেওয়ার পূর্বে আমি এক খণ্ড আগে মেঘের সঞ্চার করি, এই মেঘের সঞ্চারের মাধ্যমে আমি বৃষ্টি দান করি। তাই গুরু হচ্ছে তোমার সেই উসিলা, এই উসিলার মাধ্যমে আমাকে তোমরা পাবে, একজন পরিপূর্ণ ইনসানের মোকাম্মেলের মাধ্যমে। তাই গুরুকে আমার ধরতে হবে, বুঝতে হবে, মানতে হবে, গুরুর আদেশ নিষেধ আমার মেনে চলতে হবে। তাই গুরু কাছে আমাদের যে মরতে হবে, আমার যত কিছু কুস্বভাব আছে গুরুর চরণে উৎসর্গ করে দিবে। তখন গুরুর যে সুস্বভাব আছে, এই সুস্বভাবটা আমার মধ্যে গুরু দান করে দিবে। তখন আমি হয়ে যাব একজন সাধারণ একজন মানুষ। তখন গুরুর আদেশ নিষেধ অনুসরণ করতে 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 আমি যখন পরিপূর্ণ স্তরে পৌঁছবো, মুমিন হয়ে যাব, তখন আমি নিজেও একজন গুরু হয়ে যাব। এই হচ্ছে গুরুর ভাবধারা। তাই আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বলেছে যে তোমরা আমার রঙে রঙান্বিত হও, আল্লাহ ঘোষণা করেছে। তাই আল্লাহর রং আমাদের ধরতে হবে, সেই জাত শক্তিটাকে বুঝতে হবে। মুক্তি হতে নিকাইল, মুক্তি হতে নিকাইল, পূর্ণিমার চাঁদ গুরু হয়, গন্ধে রসুল চাঁদ গুরু হয়, গন্ধে রসুল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। ইবনে মাজাহর মধ্যে বলেছেন যে আল মুমিনু আযামু হুরমাতান মিনাল কাবা, একজন মুমিন বান্দা পাথরের কাবার চাইতে অনেক উত্তম। কারণ ওই কাবা কথা বলে না, এই কাবা কথা বলে। তাই ওটা হচ্ছে খলিল কাবা, এটা হচ্ছে জলিল কাবা, জীবন্ত কাবা, যে কাবায় আল্লাহ নিজে বসবাস করে। ওটা মেজাজি কাবা, আর এটা হচ্ছে হাকিকি কাবা। ওটা জাহেরি কাবা, এটা বাতানি কাবা, যে কাবায় আমার আল্লাহ নিজেই থাকে। তাই বলছে, ওরে গুরু হলো কাবায়ে জলিল, আমি হজেতে হইব দাখিল। হজ শব্দের অর্থ কি? যিনি হকের উপর প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত, তিনি হাতিয়ে আরাম। কাবা ঘরের জিয়ারতকে শরীয়তের ভাষায় হজ বলা হয়। আর এটা হচ্ছে
জিয়ারত যেটা করতে, জীবন্ত কাবা। তাই বলছে জীবন্ত কাবাতে যারা তরিকত তাসাউফ পন্থী লোক, যারা যারা আল্লাহ ও আলা ব্যক্তি, তারা এই কাবাকে অনুসরণ করে, তারা এই কাবার মাধ্যমে স্রষ্টার দিদার লাভ করেছে। শুরু হলো